পরে একটা ভিডিও দেখছিলাম সৎসঙ্গে কয়েকদিন আগে, যেখানে গুরুমাজ বলছেন যে আধ্যাত্মিকতা বা ধর্মের পথে চলা মানে এক ধরনের শক্তির উপাসনা। তো সাধারণত আমরা যখন ধর্মের বা আধ্যাত্মিক জীবন যাপন করতে শুরু করি, তখন আমাদের যে অনুভূতি বা আমাদের সমস্ত কিছু সূক্ষ্ম থেকে আরো তো সূক্ষ্মতর হয়। তখন তো সাধারণ ক্ষেত্রে আমরা বাহ্যিক বিষয়গুলোকে দেখি, যদি কোনো জিনিস খুব সূক্ষ্ম হয় সে সাধারণত খুব দুর্বল হয়। মানে আমরা যদি মোবাইল ফোন বলি বা খুব শক্তিশালী কোনো জিনিস একটু মোটা লাগে না, মানে খুব সূক্ষ্ম হয় না। খুব সূক্ষ্ম একটা কাজ যদি একটা স্ট্রাকচার হয়, তাহলে সে সাধারণত খুব সহজেই হয়তো নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো আমরা আধ্যাত্মিকতার মতো চলতে গেলে তাহলে যদি অনুভূতি সূক্ষ্ম হতে থাকে, সে কি দুর্বল হচ্ছে না? শক্তির অনেকগুলো দিক আছে। প্রথমে হচ্ছে দেহ বল বা শরীরের বল, তারপর হচ্ছে অর্থ বল অর্থাৎ টাকার শক্তি। শরীরের বল, তারপরে অর্থের বল। শরীরের বলের থেকেও আরো বড় একটা বল হচ্ছে শারীরিক স্বাস্থ্যের বল। পালোয়ান হওয়া মানে শিশু শক্তিশালী নয়, তার চেয়ে বেশি শক্তিশালী যে খুব স্বাস্থ্যবান, সর্বত্র গমন করতে পারে, কোনো রকম খাওয়া দাওয়া করলেই তার কোনো অসুখ করে না। সেটা স্বাস্থ্যের, তার হচ্ছে তার সম্পদ, তার কোথাও কোনো অসুবিধা হয় না, তার ভালো ঘুম হয়, ভালো ওঠে, কোনো কাজে তার কোনো অসুবিধা হয় না, তার স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য বল। তাহলে দেহ বল বা পেশি বল, স্বাস্থ্য বল, অর্থ বল। তারপরে হচ্ছে ইচ্ছা শক্তি। তার চেয়েও অনেক বড় শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি। এই জগতে যারা বড় রকমের দাগ ফেলেছেন, তারা কেউ গায়ের জোরে দাগ ফেলেননি, তারা ইচ্ছা শক্তির জোরে দাগ ফেলেছে। আমরা মহাভারতে ভীমকে খুব একটা মনে রাখি না, তিনি 100 জন কৌরবকে নিজের হাতে মেরেছিলেন বলে। আমরা তার চেয়ে অনেক বেশি মনে রাখি ব্যাসদেবকে, যুধিষ্ঠিরকে, শ্রীকৃষ্ণকে, যারা মহামতি ভীষ্মকে, যাদের মধ্যে প্রচন্ড ইচ্ছা শক্তির ক্রিয়া দেখা গেছে, সাংঘাতিক মানে মনের শক্তি। গায়ের জোরে তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভীমের চেয়ে কমজোরি, কিন্তু মনের জোরে তারা অনেক এগিয়ে আছে। এর চেয়ে বড় হচ্ছে চরিত্র বল। ইচ্ছা শক্তির চেয়েও বড় যার চরিত্র ভালো। যে কোনো অবস্থাতে সে কখনো প্রলোভিত হবে না, তার মধ্যে কখনো কোনো চারিত্রিক ত্রুটি আসবে না। খুব প্রলোভিত করা যায় এমন ধরনের পরিবেশের মধ্যেও। যে ঠিক করেছে নিজের জীবনে আমি কোনোদিন মদ্যপান করব না, এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে সারাক্ষণ সবাই মদ্যপান করছে, তার প্রিয় লোকেরাও করছে। সে চরিত্র বয়স ঠিক করেছে আমি করবো না, সে করে না, সে মানে মন দিকে ছোঁয় না। বাকিরা যা করে করুক, যাকে যতই তাকে প্রলোভিত করুক, তাকে বলে একটা চুমুক দিয়ে দেখ, কিচ্ছু হবে না, যতই করুক, সে কিছু হবে বলে নয়, সে ঠিক করেছে করবো না, এটা সে নৈতিক একটা সিদ্ধান্ত নিয়েছে করবো না। তখন মনের ইচ্ছা শক্তিওয়ালা লোকজনও তার কাছে ম্লান হয়ে যাবে। এই চরিত্র বলের উপরে রয়েছে বিবেকের বল। যার বিবেক যেন খাপ খোলা তলোয়ার। খাপ খোলা তলোয়ার বলতে যে বিবেক খাপের মধ্যে থাকে তলোয়ার, সে কিছু কাটতে পারে না, সেটা ভোঁতা হয়। সে তার বলো, দড়ি বলো, সুতো বলো, কিছুই সে কাটতে পারে না, সে ধাক্কা দিয়ে ফিরে আসে। যে বিবেক একদম খাপ থেকে বার করা তলোয়ার, সে ছোঁয়া মাত্র কেটে দেবে সবকিছু, কাটতে 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 এগোবে। কি কাটবে? অজ্ঞানতা। কি কাটবে? স্বার্থপরতা। কি কাটবে? অসম্পূর্ণতা। জীবনের প্রতিবন্ধক যেগুলো আসবে, বাধা যেগুলো আসবে, সেগুলো কাটতে 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 সে এগোবে। সে সবসময় বিবেক অনুযায়ী চলবে।
বিবেক অনুযায়ী চলা মানে কোনটা গ্রহণীয় ও কোনটা বর্জনীয় এবং কেন, নিত্যানিত্য নিত্যানিত্য বিচার করে যে সে বিবেকবান। যে শুধু অন্ধের মতন কিছু ভালো কাজ করে না, সে বুঝে করে, জেনে করে, সামনে একটা উদ্দেশ্য রেখে করে, নিত্যানিত্য, অর্থাৎ কোনটা নিত্য আর কোনটা অনিত্য। সে ঈশ্বরের দিকে এগোচ্ছে, সে ব্রহ্মের দিকে এগোচ্ছে, তার সামনে চলে এলো শরীর চিন্তা। তখন তা বিচার করবে এই শরীর কি নিত্য? উত্তর আসবে না, এই শরীর অনিত্য। তখন শরীরের চিন্তাটা সেকে কেটে দেবে। তারপর তার মনের মধ্যে কোনো কল্পনা আসবে, তখন এই কল্পনা কি নিত্য? এটা কি চিরকাল থাকবে? না, উত্তর আসবে অনিত্য, কাটবে। এমনকি তার চিন্তা আসবে সমাধি যখন হবে, তখন সেটাও বলবে এই যে ভবিষ্যৎ চিন্তা সমাধি নিয়ে, এটাও কি নিত্য? না, এটাও নিত্য না, এটাও অনিত্য, কাটবে। এবং তার মধ্যে যা বিষয় আসছে সেই সময় এই জগৎ, সংসার, বিচার, কথা, আত্মীয় পরিজন, যা কিছু, সে শেষ লক্ষ্যে পৌঁছবে বলে বিবেক দিয়ে কাটতে কাটতে এগোচ্ছে। একে বলা হয় নীতি 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 নীতি, অর্থাৎ ইহা নয়, ইহা নয়, ইহা নয়। আমি যে সত্যকে খুঁজছি, এই ব্রহ্মকে খুঁজছি, তা এটা নয়। তাহলে কাটো, এগো আরো। একটা মূর্তি, এটা রূপ, এটা চোখের সামনে, যেমন রূপটা হয়তো প্রিয় রূপ, মন্দিরে কোনো বিগ্রহের রূপ, তো ইহা কি ব্রহ্ম? না, রূপ মাত্র, ইহা নয়, কাটো। ঠাকুর রামকৃষ্ণ এটা করলেন নির্বিকল্প সমাধির আগে, বারবার মায়ের রূপ এসে যাচ্ছিল তার সামনে। তখন তার মনে প্রশ্ন জাগলো, এই কি ব্রহ্ম? না, তাহলে মা পু আবার কি? জ্ঞান খড়গ দিয়ে কাটলাম। জ্ঞান খড়গ মানে কে মা, কে ছেলে, এই দুয়ের পারে তো ব্রহ্ম। এই নিত্যানিত্য বিচার, নিত্যানিত্য বিচার, এই নিত্যানিত্য বিচার করতে করতে যে এগোয় যে বিবেক, সে বিবেকের বল, সে বিবেকের শক্তি চরিত্র বলের চেয়েও অনেক উঁচুতে, এবং তার চেয়েও উঁচুতে, তার চেয়ে যেটা চরম, তাকে বলা হয় আত্মবল। যার মধ্যে আত্মবল আছে, অর্থাৎ যে নিজেকে আত্মা বলে জেনেছেন, পরম সেই চৈতন্যময় আত্মা বলে জেনেছেন, যিনি অমর, যিনি অবিনাশী, যার জন্ম নেই, যার মরণ নেই, যাকে দাহ করা যায় না, যাকে সিক্ত করা যায় না, যার কোনো রূপ নেই, অথচ তিনি আছেন, শুধু তিনিই আছেন, আর কিছু কিন্তু নেই, আর সব আছে বলে মনে হচ্ছে। এটাই মায়া, এটা যিনি জেনেছেন। আমরা আলোচনা করছি, আমাদের ধারণা হচ্ছে, এটা আমাদের অনুকূল হচ্ছে আমাদের সাধনার জন্য এবং আমাদের স্মরণ মননের জন্য, কিন্তু এখনো কিন্তু আমাদের বোধ হয়নি। যেদিন বোধ হব, সেদিন গোটা বিশ্ব আর কোনো কিছুকে ভয় পাওয়ার কিছু থাকবে না। কারণ মানুষের সব ভয়ের মূলে হচ্ছে অস্তিত্ব হারানোর ভয়, মৃত্যু ভয়। যে নিজেকে আত্মা বলে জেনেছে, তার কোনো মৃত্যু ভয় নেই, কারণ সেই শরীরটাকে জীর্ণ জামা কাপড়ের মতন ফেলে দিতে পারে। তাই জন্য আমরা বলি মহৎ মানুষের ক্ষেত্রে যে শরীর ত্যাগ করলেন আর শরীর গ্রহণ করলেন। আমরা বলি না যে তিনি মারা গেলেন, আমরা বলি না যে ভগবান বুদ্ধ বা শ্রী চৈতন্য বা কোনো মহাপুরুষ মারা গেলেন, আমরা বলি তিনি দেহ ছাড়লেন বা শরীর ত্যাগ করলেন। কারণ তারা সব বোধি ব্যক্তি, তারা আত্মবৎ, সে আত্মবৎ স্থিতিতে তারা শরীর ছেড়েছে। তো তাদের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি শক্তি। হাজারটা গুন্ডা সামনে যদি একজন আত্মবোধী দাঁড়ান, তারা শান্ত হয়ে যাবে। এই নয় যে ভয় পেয়ে, একজন প্রেমীর কাছে, জ্ঞানের কাছে তারা ম্লান হয়ে যাবে। সুতরাং সেখানে আত্মশক্তিটাই হচ্ছে অ্যাকচুয়াল শক্তি, বাদ বাকি সবই সেই শক্তিরই সামান্য সামান্য জল প্রকাশ মাত্র। সেই আত্মশক্তিরই একটা 1% প্রকাশ হচ্ছে গায়ের জোর। কিছুক্ষণ যখন খুব বসল টাসল হয়, জিম টিম করে, কিছুক্ষণ তার নিজেকে মনে হয় যে আমি একজন বিরাট একটা কি রাজকুমার, হ্যাঁ, আমাকে সব মেয়েরা আমার দিকে তাকাচ্ছে, এরকম তার মনে হয়। হ্যাঁ, কিছু একটা আত্মবিশ্বাস জাগে তার মধ্যে।
যতক্ষণ মধ্যে মাসল ফাসলগুলো থাকে, পেটটা বেশ চাপটা হয়ে থাকে। তবে যেই আবার উল্টে তুলতে আরম্ভ করলো, বা সাধারণত দেখা যায় জিম করার লোকজনের পা দুটো লিকলিকে হয়, কোমরটা বেশ সরু, শোল্ডার বেশ এরকম বড়, বুকটা বেশ এরকম করা, 6টা সিক্স প্যাক, এমন ডায়েট, এই 6টা ডিম খাওয়ার, এই খেও না তাই খেও না, এমন ব্যাপার থাকে যে পা দুটো লিকলিকে, একটু 2 পা 4 পা গেলে প্রচুর ঠেকে পড়ে যায় সে। তো সে তো অবধারিত কদিন বাদে জিম বলা শরীর রোগে পড়ে। তো যখন হয় তখন তার কনফিডেন্সটা চলে যায়। কিন্তু ওই যে কিছুক্ষণের জন্য কনফিডেন্সটা ছিল, তার মনে হচ্ছে পৃথিবী রাজা, নিজে এরাম করে নিজে হাঁটছে আর কি ভাবছে, কিছুক্ষণ ওই যে আত্মশক্তির একটা ক্ষীণ 1%, যা স্বাস্থ্যের শক্তি আছে তার থেকে আরেকটুখানি বেশি। যতক্ষণ তার স্বাস্থ্য আছে, স্বাস্থ্য ভালো, কিন্তু একদিন না একদিন সেই অহংকারও তার চুরমার হয়। এবং একটা বয়সের পর আর আগের মতন হয়তো হজম হলো না, আর আগের মতন হয়তো ঘুম হচ্ছে না, ডাক্তার হয়তো বলছে এখন আলুটা বেশি খাবেন না, এখন ডিমটা একদম অ্যাভয়েড করুন, ব্যাস আগে আমি সব খাই, কোনো ব্যাপার নয়, কোনো অসুবিধেই হয় না, সকালবেলা ঘুম থেকে উঠি 1 গ্লাস জল খাই, বাথরুমে যাই, ক্লিন। এই যে এতদিন যে গর্ব করে বলতো আর আত্মবিশ্বাস, সেটা আস্তে আস্তে মার খেয়ে যেতে আরম্ভ করে। তখন এই বিরাট একটা কনফিডেন্স, এটা সেই আত্মশক্তিরই একটা জলরূপ, সাময়িক রূপ আর কি, সেটা কেটে যায়। অর্থশক্তি তো তাই হয়। এই দেখবি এখন যত রাজনীতি, যত নির্বাচন জমে উঠবে, তত দুটো শক্তির কাজ দিবি, বাহু শক্তি, বেশি শক্তি, আর অর্থ শক্তি। কে কত টাকা খরচা করতে পারে, এবং আগামীতে আরো টাকা দেবো প্রতিশ্রুতি দিতে পারে। আমি 10 টাকা দিয়ে তোকে বলবো তোমার মাসে 80 টাকার ব্যবস্থা করে দেবো, তুই এবং তোর ফ্যামিলি আমাকে ভোট দে। এই যার যত টাকার জোর, তার তত একটা কনফিডেন্স, যার যত টাকার জোর তত জমি কেনে, তত লোকে। আমার আন্ডারে এখন প্রায় 70 জন এমপ্লয়ি কাজ করছে, আমার আন্ডারে অনেকগুলো শ্রমিক, আমি তো তাদের সংসার কতগুলো মনে মনে হিসেব করে, 70 × 3 4 এতগুলো সংসারই আমার উপর ডিপেন্ডেন্ট। এই একটা শক্তি, অর্থশক্তির রাশফালন কাজ করে। করতে 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 যত এগোচ্ছে, যত উচ্চতায় যাচ্ছে, তত আস্তে আস্তে সেই শক্তি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছে। কিন্তু শক্তি যত সূক্ষ্ম হয় তত পোটেন্ট হয়, শক্তি যত সূক্ষ্ম হয় তত তার প্রভাব এবং প্রসার বেশি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কেউ পাঞ্জা লড়তে যাবে না, হয়তো তারা কিন্তু হারবে, কারণ তিনি অত্যন্ত পালোয়ান ছিলেন ছেলেবেলায়, তিনি রীতিমতন যোগাসন, ব্যায়াম ট্যান, লাঠি খেলা খুবই করতেন, তাও ধরে নিচ্ছি বৃদ্ধ বয়সে হাঁটতেন হয়তো, কিন্তু তার শক্তিটা কোথায়, তাই না? আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই জন্য মনে রাখবো না যে তাকে আমি পাঞ্জাতে হেরেছিলাম, আমি এই জন্য মনে রাখবো যে আমার দিনে রাতে তার গান, তার কবিতা, তার লাইন, তার কথা, তার বাণী, সমস্ত কিছু আমাকে আজ সমৃদ্ধ করে যাচ্ছে। এটাই তার শক্তি। এই সূক্ষ্ম শক্তির কথা হচ্ছিল। আর যাদের আত্মশক্তি, তারাই তো আমাদের সভ্যতার বলতে পারিস মাতৃদুগ্ধ। ঋষি বল, কি কবি বাল্মীকি বল, কি ব্যাসদেব বল, কি যিশু বল, কি বুদ্ধ বল, কি স্বামী পরমানন্দ বল, যারা এই জীবনে বোধ করেছেন, সত্যকে বোধ করেছেন, তাদের শক্তি তো সবচেয়ে বেশি। তাদের শক্তি তো একদিন দেখা যায় যে হিটলারের থেকেও বেশি, তাদের শক্তি দুর্যোধনের থেকেও তো বেশি, কংসের থেকেও তো বেশি, নেপোলিয়নের থেকেও তো বেশি তাদের শক্তি। কারণ আমার নেপোলিয়নের কাছ থেকে তেমন কিছু শেখার নেই, হিটলারের কাছ থেকে তেমন কিছু শেখার নেই, কিন্তু আজ থেকে 5000 বছর পরেও মানুষের শ্রীকৃষ্ণের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাহলে তারা যা করে গেছেন, তারা যা বলে গেছেন, সেটাই তো আসল শক্তি, সবচেয়ে বড় শক্তি, সিভিলাইজেশনাল স্ট্রেংথ, সিভিলাইজেশনাল পাওয়ার, সভ্যতার শক্তি সেগুলো। তাই জন্য সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আত্মশক্তি। এটাই ওই গুরু মহারাজের কাছে শুনেছি চণ্ডাশোকের হয়েছিল, যে গল্প আছে যে অশোক এটা এই আসলে এখন ইতিহাস নতুন সব তথ্য বেরিয়ে আসছে, তো প্রথমত এটা খুব ভুল যে
অশোক প্রচন্ড নিষ্ঠুর ছিলেন, কলিঙ্গ যুদ্ধের পর তার হৃদয়ে একটা রূপান্তর ঘটে, তারপর তিনি বৌদ্ধ হয়ে যান। এটা সম্পূর্ণ ভুল কথা। তিনি বৌদ্ধ হয়ে যাওয়ার পরেও কয়েকটা যুদ্ধ করেছিলেন, তার মধ্যে কলিঙ্গ যুদ্ধ ছিল। যাই হোক, তার সম্বন্ধে গল্প আছে, তার যে রূপান্তরটা হয়েছিল সেই সময় তিনি তার ভাইদের সবাইকে ধরে মারছিল, যেটা সাধারণত রাজারা, বাদশারা, যারা প্রপার্টির কাঙাল তারা করে থাকে। আর তার সেই সময় তার একটা ভাই, সে একজন বৌদ্ধ শ্রমণ, তার নাম উপগুপ্ত, তার কাছে আশ্রয় নিয়েছিলেন সেই ভাইটা। আর চণ্ডাশোক দৌড়তে এসেছে, দেখছে সামনে উপগুপ্ত দাঁড়িয়ে আছে, শ্রমণ একজন, তিনি জাস্ট একটা গেরুয়া চির বস্ত্র পরে আছে। চির বস্ত্র মানে হচ্ছে এইরকম পাঞ্জাবি ধুতি ঠিক নয়, মানে একটা কাপড় যেটা সেলাই করা হবে না, এটা পুরো শরীরে জড়িয়ে পড়ে থাকবে। কোথাও সেলাই করা ছিল নিষিদ্ধ শ্রমণদের মধ্যে। তো ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। চণ্ডাশোক বলে, আমার ভাই এখানে এসেছে, সে কোথায়? বলছে তিনি আছেন ওখানে, কিন্তু তাকে তো আমি আপনাকে অ্যালাউ করবো না সেখানে যেতে, কারণ সে আমাদের আশ্রিত। বলছে আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমাকে সবাই ভয় পায়, আমাকে সবাই দুর্মতি বলে ভয় পাবে, আমি প্রচন্ড চণ্ডাল বললে ভয় পায়, আপনি স্পর্ধা না করে এখান থেকে সরে যান। বলছে যে সেটাই পারবো না, আমি তাকে আশ্রয় দিয়েছি, আমার একটা ধর্ম আছে তাকে রক্ষা করার, আপনি ফিরে যান, শান্ত হন এবং ফিরে যান। যেমন লজ্জা, আপনি বুঝতে পারছেন যে আপনাকে আমি হত্যা করতে পারি? বলে আপনি আমাকে হত্যা করতে পারেন না, আপনি শরীরটাকে হত্যা করতে পারেন, আমাকে কেউই হত্যা করতে পারে না, আমার কোনো মৃত্যু নেই। এবং এটাই কথাটা হয়তো অনেকেই বলবে, কিন্তু ওই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন উদ্ধত তলোয়ার চণ্ডাশোকের হাতে, তখন যেরকম নির্বিকার, অকম্পিত, প্রসন্ন চিত্তে ওই কথাটা বলে গেলে উপগুপ্ত, ওই রকম দেখ, জ্ঞানের কথা বলা সহজ, কিন্তু ক্রাইসিসে বলা সহজ নয়। বুঝতে পেরেছিস? ক্রাইসিসে বলা সহজ নয়। সেই চণ্ডাশোক হাতে তলোয়ার নিয়ে যখন দেখলেন যে ওইরকম ক্রাইসিসের মুহূর্তে, যে লোকটা 5 সেকেন্ড পরে একে আমি কাটতে পারি, কচু কাটা করতে পারি, কিন্তু সত্যি ভয় পাচ্ছে না, সত্যি ভয় পাচ্ছে না, সত্যি এমন একটা কিছু লোকটা জানে, এমন একটা কিছু লোকটার মধ্যে অনুভূতি আছে যা তাকে নির্ভীক করেছে। কিছু একটা স্থিতি, কিছু একটা প্রাপ্তি, কিছু একটা আশ্রয় এর মধ্যে আছে, নির্ভীক করেছে। তখন চন্দ্রশোক বলছে, আপনি কি করে এত নির্ভীক? আমি এত পাওয়ারফুল, আমার গায়ে এত শক্তি, আমি এত দৌড়ে বেড়াচ্ছি, সবাইকে হত্যা করছি, কিন্তু প্রতি মুহূর্তে আমি ভয়ে ভয়ে বেঁচে আছি। এই বুঝি আমার ভাইরাই আবার আমাকে এসে মেরে ফেলবে, এই বুঝি আমি আমার সিংহাসন পাবো না, বা কেউ আমাকে আমার সমস্ত সম্পত্তি বিষয় থেকে সরিয়ে দেবে, কেউ আমার সবকিছু চুরি করবে, আমার এই হারাবে, আমার তাই যাবে, সারাক্ষণ হারাতে আমার কত ভয়। আর তাহলে আপনি কি পেয়েছেন যে আপনি কখনো হারাবেন না? এই যে প্রশ্নটা, এই যে মানে যখন প্রকৃত আমরা সেরকম অভয় প্রাপ্ত কাকে দেখি, কাউকে দেখি, তখন বুঝতে পারি যে কোথায় শক্তি, আসল শক্তিটা কোথায়। গায়ের জোরেও নয়, টাকার জোরেও নয়, মনের জোরেও নয়, অলৌকিক কিছু করতে পারার ক্ষমতায় নয়। এই বললো বৃষ্টি হোক, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হলো, এই বললো এবার দেখ বেল ফুলের গন্ধ পাচ্ছি সবাই, হ্যাঁ বেল ফুলের গন্ধ পাচ্ছি। এই গন্ধ হওয়া খুব করতেন বিশুদ্ধানন্দ, গন্ধ হওয়া করতেন। যোগানন্দ জিজ্ঞাসা করেছিলেন তাকে, তোমার যোগানন্দ বালক, 9-10 বছর বয়স, এক ঘর লোকের মধ্যে আর কি এই গন্ধটা পাচ্ছ? হ্যাঁ। একজন বললো যে বাবা একটু চাপা ফুলের গন্ধ। আচ্ছা, মিনিট 3 পরে চাপা ফুলের গন্ধ মামা করতে আরম্ভ করলো। যোগানন্দকে দেখলেন, বললেন যে কি ব্যাপার বালক, এসো, কেমন লাগছে? বলে আমার জিজ্ঞাসা আছে। বলে হ্যাঁ, কি জিজ্ঞাসা বলো? ভগবান কি চেয়েছিলেন যেটা চাপা ফুলের গন্ধ চাপা ফুলেই থাক, যেখানে চাপা গাছ আছে সেখানে ঘরের মধ্যে কেন থাকবে যদি না সেখানে চাপা ফুল থাকে? তাহলে আপনি হঠাৎ চাপা ফুলের গন্ধ এখানে
মানে মানে সেই ভেলকিটা দেখিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? ভগবান তো চেয়েছিলেন চাঁপা ফুলের গন্ধটা চাঁপা ফুলেই ভালো মানায়, ভালো মানে বিশ্বধর তো ভালো সাধু, বলেন বাহ ভালো কথা বলেছো, তো সুন্দর কথা বলেছো, ঠিক আছে আজকে আর আমি ফুলের খেলাটা করবো না, এরকম বলেছিলেন। যাই হোক, তো এইটাও কোনো শক্তিই নয়, এটাও কোনো শক্তিই নয়। বিবেকানন্দকে যখন কেউ বলেছিল বা খুব বলতো, জানেন তো খ্রিস্টানরা আমাদের প্রভু যিশু মৃত মানুষকে ডেকে লাজারাস উঠে এসো বললেন, আসেন উঠে এলো মৃত মানুষ, কুষ্ঠ রোগী সারা সর্বাঙ্গী কুষ্ঠ, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, ব্যাস কুষ্ঠ সেরে উঠে পড়লো। কি সাংঘাতিক শক্তি, কি অলৌকিক শক্তি দেখেছেন তো? স্বামীজি বললেন ওটা কিছুই নয়, আমার গুরুদেব 1000 বছরের অন্ধকার একটা স্পর্শে দূর করে দিতে পারতেন, তার কাছে এটা কিছুই নয়। এই হচ্ছে শক্তি, এই হচ্ছে শক্তিকে চিনতে পারাও। কজন মানুষ এইভাবে চিনতে পারে শক্তিকে, তাই না? সে তো জানে, ঠাকুর তো করেছেন এটা অনেকের ক্ষেত্রে, জীবে জীবে মন্ত্র লিখে দিয়েছেন, মাথায় পা দিয়ে বলেছেন চৈতন্য, অনেকের সঙ্গে সঙ্গে নানা রকমের দর্শন অনুভূতি আরম্ভ হয়েছে। বিবেকানন্দকে পা দিয়ে শুয়ে দিয়েছেন মুখের মধ্যে, বিবেকানন্দের সমস্ত করে ব্রহ্মাণ্ড ঘুরতে লেগেছে। এই এত বিশাল শক্তির প্রকাশ সব লোকে জেনেও লোকে কিন্তু অলৌকিকত্বের মধ্যে বেশি শক্তি আছে বলে মনে করে, কারণ সেখানে কিছু জাগতিক সুবিধা আছে, তাই জন্য মনে করে, মনে আসলে করে না, জাগতিক শক্তির বাইরে আর কিছু চায় না, এটা হয়। তো আসল শক্তি হচ্ছে তাই জন্যে আত্মশক্তি। এবার তুই যেটা বলছিস সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা ইন্টারেস্টিং ব্যাপারটা এই জন্য বলছি, একবার ওশো রজনীশ একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে উনি একবার গাছের ডালে বসে 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 তন্ময় হয়ে গিয়েছিলেন একদম, আর তন্ময় হয়ে গিয়ে তার কোনো হুঁশ ছিল না। তারপরে তিনি হয়তো সে গাছের ডাল থেকে মাটিতে পড়ে গিয়েছিলেন, সেটা তিনি জানতে পারেননি। পরে তিনি যখন মানে শরীরে ফেরেন তখন বুঝতে পারেন যে তার সূক্ষ্ম শরীরটা স্থূল শরীর ছেড়ে দিয়েছিল। ওই অভিজ্ঞতা প্রথম হয়েছিল, সূক্ষ্ম শরীর স্থূল শরীরটাকে অতিক্রম করে অনেকটা প্রসারিত হয়েছিল, এরকম অভিজ্ঞতা তার আগে হয়েছে। কিন্তু পুরো স্থূল শরীরটা থেকে বেরিয়ে গিয়ে সূক্ষ্ম শরীরটা একটা অন্য ডাইমেনশনে চলে গিয়েছিল। তারপরে ওনার বক্তব্য যেটা, হ্যাঁ এটা এটা আমি অন্য কারোর কাছ থেকে শুনিনি, তাই ওনার বক্তব্যটাই বলছি। তারপর যখন শরীরে ফিরেছেন, ওই একবার যখন সূক্ষ্ম শরীর পুরোপুরি বেরিয়ে যায় এবং তারপর যখন ফিরে আসে, তখন জন্ম থেকে তৈরি হওয়া যে স্থূল এবং সূক্ষ্মের সম্পর্কটা একটু নড়বড়ে হয়ে যায়, এটা আসলে বক্তব্য। মানে ঠিক যেন পুরো ফিটিংসে আবার ঢোকে না, আর তখন চেতনাটা একটু বেশি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যায় বলে খুব স্থূলের মধ্যে আর থাকতেও পারে না সবসময়। তার জন্য শরীরের উপর একটা প্রতিক্রিয়া হয়, শরীরটা আস্তে আস্তে দুর্বল হতে আরম্ভ করে। মন কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়, আরো সাংঘাতিক তিনি বলেন, সাংঘাতিক লেখেন, সাংঘাতিক তার নানা রকমের দিব্য দর্শন হয়। এটা বলতে গিয়ে বলেছিলেন বিবেকানন্দেরও তাই হয়েছিল। বিবেকানন্দের শরীরটা যে এত ভেঙে গিয়েছিল তার কারণ তিনি তার স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর সম্পূর্ণ বেরিয়ে যেত, বিশেষ করে ঘুমের সময়। আর ফিরে আসতো, ফিরে এসে পুরোপুরি ফিট করতে পারতো না। আর স্বামীজি তো খুব আগে সুস্থ ছিলেন, সাংঘাতিক সুস্থ, সাংঘাতিক মানে গায়ে জোর, সাংঘাতিক কসরত করতেন। সেই স্বামীজি হঠাৎ এত শারীরিকভাবে মানে অসুস্থ হয়ে পড়লেন, সেটা ওশো বলতেন, যাই এটা হয়তো সবাই একমত হবে না, ওশো বলতেন সেটা এইটা কারণ। আমি আমার শরীর দিয়ে বুঝেছি, আমার মনে হচ্ছে বিবেকানন্দের একই প্রবলেম হয়েছে, এত অল্প বয়সে তাকে শরীর ছাড়তে হলো। আরো একটা কথা বলি, এই শক্তি কথাতে, এটা আগে উদাহরণটা দিয়েছি তাও বলছি। গুরু মহারাজ তখন আছেন, একটা কোনো বছরে বইমেলাতে বিজ্ঞান মঞ্চ থেকে একটা উপদ্রব করা হলো। রামকৃষ্ণ মিশনের উদ্বোধনের স্থলের সামনে দাঁড়িয়ে ওরা নানা রকম ভেঙচি কেটে কেটে এবং আজে বাজে প্যারোডি করে রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদাকে নিয়ে অপমান করে অনেক তিরিং বিরিং করে নাচ গান করতে আরম্ভ করলো, যাতে টাকা কেউ রামকৃষ্ণ মিশনের সাধুরা তারা কিছু বলেননি, যেমন লোকজন আসছে যাচ্ছে। করতে করতে বিজ্ঞান মঞ্চের লোকজন আবার স্টলের মধ্যে ঢুকে পড়লো, ঢুকে পড়ে বইটা নিয়ে চলে যাচ্ছে।
তখন তারা বলেছেন যে আপনারা বই নিয়ে যাচ্ছেন, এটার এইরকম দাম, এরকম মূল্য। বলে কেন দাম দেবো, তোমরা চ্যারিটি করতে, ব্যবসা করছে কেন, এইসব উল্টো পাল্টা বলতে আরম্ভ করেছে বিজ্ঞান মঞ্চ। কোথেকে একটা বচসা তৈরি হয় করে একটা বিজ্ঞান মঞ্চেরই বোধহয় কেউ একজন মানে কর্তা ব্যক্তি তখন চড় মারে একজন সন্ন্যাসীকে। যাই হোক, তখন পুলিশ টুলিশ চলে আসে, প্রশাসন সক্রিয় হয়, করে আস্তে আস্তে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হয়, এটাই হয়। তো শুনে তো আমাদের সকলেরই খুব খারাপ লেগেছিল। গুরু মহারাজ নিজেও ব্যাপারটা কাগজে পড়ে বললেন এই ব্যাপারটা হয়েছে। তাই বললাম যে তাকে সাধু রকম চড় মেরে দিল সাধুকে, আর প্রশাসন এই বিজ্ঞান মঞ্চের লোকেদের গ্রেপ্তার করলো না, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ দিল না। তখন গুরু একটা কথা বলেছিলেন, ওই স্টলে যারা ছিলেন তারা গেরুয়া পড়েছেন ঠিকই, তারা সবাই কর্মযোগের সাধক, এখনো সেই আত্মশক্তিতে ভরপুর সাধু হয়ে ওঠেননি। যদি সাধু হয়ে ওঠেন তাহলে এরকম ধরনের ঘটনা ঘটতে পারবে না। সাধু যদি ওখানে গিয়ে দাঁড়াতো সব চুপ হয়ে যেত। এই যে প্রকৃত যে সাধু ঈশ্বরময় হয়ে আছে যার চেতনা, সেই যদি ওখানে মাঝখানে গিয়ে দাও না, বিজ্ঞান মঞ্চ, অজ্ঞান মঞ্চ, জ্ঞান মঞ্চ, অজ্ঞান মঞ্চ, সব মঞ্চ ভেঙে পড়তো, ওখানে চুপ হয়ে যেত। সে শুধু দাঁড়াতো গিয়ে এক পাশে, তাই কিচ্ছু বলতে হতো না, কিচ্ছু করতে হতো না। এরা গেরুয়া পড়েছে, এরা সন্ন্যাস নিয়েছে ঠিকই, ভালো লোকেরা, কিন্তু বেশি আত্মশক্তিটা তখন নেই এদের মধ্যে কিছু।